পরিবারের জগন্নাথ দেবের আমাদের প্রসাদ বিতরণ করতে হবে। তার জন্য আমরা আজকে মিটিং ডেকেছি বিকেল 5টায়। আমরা বিডিও সাহেব আমাদের সবাই থাকবেন, মিটিং করে সুষ্ঠুভাবে প্রসাদটা কীভাবে বিতরণ করা যায় এবং সর্বক্ষেত্রে সর্বজনের কাছে পৌঁছানো যায়, নিশ্চিত সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমার 135টা সংসদ আছে। প্রত্যেক সংসদে প্রত্যেকটা পরিবারের কাছে ঠাকুরের প্রসাদ যাতে পৌঁছতে পারে সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং সেই লক্ষ্যে এগোতে গিয়ে আমাদের রেশন শপ যত আছে আমরা ভেবেছি, যত ডিলার আছে, কারণ দুয়ারে রেশন তারা দিচ্ছেন, তাদের প্রত্যেকটা ফ্যামিলি নাম্বার আছে। এবার তাদের মধ্য দিয়ে এবং আমাদের সরকারি আধিকারিককে দিয়ে যাতে আমরা ভালোভাবে ডিসপ্লে করে সঠিকভাবে লোকের কাছে পৌঁছাতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করার একটা চিন্তাভাবনা চলছে। বাড়তি পাওনা মনে করছেন? বাড়তি পাওনা মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন, যে তিনি বলেছেন সারা বাংলায় তিনি জগন্নাথ দেবের উদ্বোধন হওয়ার পরে মন্দির উদ্বোধনের প্রত্যেকের প্রসাদ তিনি বিতরণ করবেন, সেই কর্মসূচি ওনার ছিল। এবং ওনার মস্তিষ্ক প্রসূত কর্মসূচি বাস্তবে রূপায়িত হবে এই জুলাই মাসে। সেই জুলাই মাসের মধ্যে আমরা যাতে সর্ব জায়গায় এটা আমরা আমার ব্লক লেভেলে আমরা মনে করি আমরা 4 থেকে 5 দিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে পারব। তাই আমরা এই ঠাকুরের প্রসাদ যাতে প্রতিটা পরিবারে পৌঁছে দিতে পারি এবং মঙ্গল কামনায় প্রত্যেকের পরিবারের সুখে শান্তিতে এবং ঠাকুরের প্রসাদ দিয়ে আগামী প্রজন্ম আগামী দিনে তারা সুখে শান্তি থাকতে পারে, ঈশ্বরের কাছে সেই কামনা করি। আমরা পঞ্চায়েত সমিতিতে আমাদের এই ব্যাপারে আলোচনাও হয়েছে। আমরা ঠিক করেছি যে আমাদের প্রশাসনিক স্তরে যে সমস্ত অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন তাদের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে যাতে সুষ্ঠুভাবে এই প্রসাদ পৌঁছানো যায় সে ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনিক স্তরে পঞ্চায়েত সমিতির স্তরে বসে আলোচনা করেছি এবং বিভিন্ন পঞ্চায়েতকেও আমাদের জানানো হয়েছে। তারাও আলোচনা করার পরে আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের সমস্ত যারা স্টাফরা আছেন তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রশাসনিক স্তরে যারা থাকছেন তাদেরকে দিয়ে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রসাদের প্যাকেটটা পৌঁছানোর ব্যবস্থা করব। মানে একটা জগন্নাথের মূর্তি এবং যে প্রসাদ এটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যাতে প্রত্যেকে পায় এবং আমরা নিজেরাও তদারকি করব যাতে কোনো বাড়ি যেন কোনোভাবে এই প্রসাদ থেকে বঞ্চিত না হয়, সেটার জন্য আমরা নিজেরাও বিভিন্নভাবে আমরা সজাগ থাকবো যাতে সবাই এটা পেতে পারে। বাড়তি পাওনা মনে করছেন? এটা তো সত্যিকারে বাড়তি পাওনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরিকল্পনা, যে চিন্তাভাবনা জগন্নাথ মন্দির, এটা সত্যিকারে বাংলার মানুষের কাছে একটা বাড়তি পাওনা। আমরা দীঘাবাসী হিসাবে শুধু গর্বিত বললে বোধহয় খুব কম বলা হবে। এটা আমাদের বংশ পরম্পরায় আমাদের যারা পরবর্তী প্রজন্ম তারাও একদিন ভাববে যে 1000 বছর কেটে যাওয়ার পরেও মানুষ ভাববে যে এইরকম একজন নেত্রী জননেত্রী বাংলায় ছিলেন যিনি এইরকম একটা মূর্তি, এইরকম একটা মন্দির, এইরকম জগন্নাথ মন্দির যিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। তাঁরই পরিকল্পনা, তাঁরই চেষ্টা এবং সবাইকে নিয়ে তিনি এটা করেছেন। এটা সত্যি গর্বের বিষয় এবং এটা আমাদের কাছে সত্যিকারে খুব একটা বড় পাওনা। এই পাওনার সঙ্গে আগামী দিনে আরও কত রকম যে পাওনা থাকবে সেটা বোধহয় আমাদের কাছে পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসবে, নিশ্চিতভাবে বেরিয়ে আসবে।